এটা আসছে, এটা সবটাকে দিয়ে অল্প ধোসার আড়াইটা বাজে। ভয় পাচ্ছ কেন? এটা কোনো কথা? এটা কোনো কথা? কি এটা হচ্ছে তো এরকম তো করে? হ্যাঁ তাই তো দেখছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমি অনেক বেশি ভালো আছি। আজকে ঘুমটা ভাঙলো হচ্ছে ফোনের কলে। মানে কে ফোন করেছিল? পার্সেল। আসলে এই পার্সেলগুলো ঢুকছে হচ্ছে সব জিনিস হচ্ছে ভুতুর বার্থডে তো চলে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভুতুর বার্থডের সময় একটা গিফটও আসেনি, সব আসছে হচ্ছে পরে। কিছু রিটার্ন করা হয়েছিল, এর জন্য সব পরে আসছে। মানে এত খারাপ লাগছে না। যাই হোক, এদিকে ভুতুর মা বারবার দেখছে যে কি আনছি। আসলে আমি যখনই বাইরে বের হই তখনই কিন্তু মানে পাড়ার যতগুলো কুকুর আছে সব চলে আসে, আর ওগুলো দেখে ভুতু এত চিৎকার করে, মানে কি বলবো। ও তো আগাগোড়ে ছোটোর থেকে কুকুর একদম পছন্দ করে না, কুকুরও পছন্দ করে না আর বিড়ালও পছন্দ করে না। আমি বাড়ি চলে যাচ্ছি, গেটটা বন্ধ করে দিচ্ছি, আর দেখো এইদিকে আরেকটা কুকুর চলে আসছে। এটা হচ্ছে ভুতুর দিদা, যায় না কোথাও মনে পড়ে গেছে, জানো তো। কেউ ওকে হয়তো বা মারছে, ওর পিছনে পাটা না মানে প্রচন্ড ন্যাংড়াচ্ছে। আর এদিকে দেখো আরেকটা কুকুর চলে আসছে, মানে তিনটা কুকুর চলে আসছে। আর এইদিকে ভুতু চিৎকার করছে, মানে কি বলবো। ও যেহেতু একটা কুকুরকেও দেখতে পারে না, তো তারপর আমি ওকে গন্ধ শোনালাম যে দেখ এটা কিন্তু তোর জন্যই। তখন একটুখানি শান্ত হয়েছে। আসলে ওর জন্য এই গিফটটা হচ্ছে বাটি, ঠিক আছে, মানে ওর খাওয়ার বাটি। এমনি তো ওর প্রচুর বাটি আছে, ও না প্লাস্টিকের বাটিগুলো একদম ভেঙে ফেলে। মানে কি হয়, ধরো মুড়ি বা জল যেটাই হোক না দেই, ও খাওয়া হয়ে গেলে পরে ও ওই বাটি নিয়ে চলে আসে, তারপর ওটা ভেঙে ফেলে। মানে প্লাস্টিকের বাটি ও যে কত নষ্ট করছে, মানে কি বলবো। তো তারপর থেকে ভাবছি যে প্লাস্টিকের বাটি আর দিব না, স্টিলের বাটি দিব। তো ওর তো এমনি একটা খাওয়ার বাটি আছে, তারপর আরেকটা হচ্ছে যে স্ন্যাক্স, যেমন বিস্কুট মুড়ি সকালবেলা খাওয়ার, ওটার জন্য একটা বাটি আছে। তারপর এমনি কোথাও গেলে পরে যদি আমি কোনো বাটি নিয়ে যাই, ওটার জন্য একটা বাটি আছে, ঠিক আছে। কিন্তু কুকুরদের যে একটা বাটি হয় না, ওটা কেনার আমার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এটা আমি কিনে নিই, আমার একটা ফ্রেন্ড গিফট করছে। আর বাটিটা এত সুন্দর হয়েছে, মানে আমার খুবই পছন্দ হয়েছে। কালারটা না খুব ভালো লাগছে আমার, ব্ল্যাক কালার তো সবসময় ভালো লাগে। আর একটা এখানে অবিশ্বাস্য ঘটনা, ভুতু ভয় পাচ্ছে। দেখো মানে ভুতু কিভাবে ভয় পাচ্ছে, ও বাটিটার সামনেই আসছে না, আর আমি ওকে সামনে দেখাতে যাচ্ছি, ও পিছনে চলে যাচ্ছে। মানে কি অদ্ভুত। যাই হোক, আমি না পরে এটার মধ্যে বিস্কুট দিয়েছি, মুড়ি দিয়েছি, খাচ্ছে ঠিকই, কিন্তু খুব ভয়ে ভয়ে খাচ্ছে। আমি জানি না কেন, কিসের জন্য এত ভয় পাচ্ছে। আসলে ও না নতুন জিনিসে খুব ভয় পায়। তারপর যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করেছি, আর এখানে জ্যাম্মা আসছে গল্প করতে। তো আমি জ্যাম্মা মা গল্প করছে, আর এখানে ভুতু বিছানার উপরে উঠে শুয়ে আছে। আর এটা ফাটাতে না আমার অসম্ভব ভালো লাগে। এটা আমার একটা হাতে আছে, আর জ্যাম্মার তো ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসের মধ্যে দেয়। আর দেখো এখানে ভুতু কিভাবে বসে আছে, মানে এত কিউট লাগছে না ওকে। তারপর যাই হোক, এখানে একটু ভিডিও করছিলাম। আসলে জ্যাম্মা আসছে হচ্ছে ধোসা করবে, ঠিক আছে। জ্যাম্মা একটা রেসিপি দেখেছে আলুর ধোসা, তো আমিও বলছি যে হ্যাঁ আলুর ধোসা করো, কারণ আমার না ধোসা খেতে ভীষণ ভালো লাগে। আর আলুর ধোসাটা যেহেতু অতটা ঝামেলা নেই, তো জ্যাম্মা বলছে যে আমি আজকে ধোসা করব। আমি বলছি ঠিক আছে, আমি ভিডিও করবো, আমি আসছি। ওই দেখো আমি কিন্তু এই বাটিতে জল দিয়েছি। যাই হোক, জল খেয়েছে। তারপর আমি আজকে না বারান্দাটা পুরো পরিষ্কার করেছি। আর এই জায়গাটা এত যাবতীয় জিনিস ছিল, মানে অনেক জিনিস ছিল যেগুলো একদম ইউজ হতো না, সবের জন্য ওগুলো বাইরে রেখে দিয়েছি। আর এই প্লেটটার মধ্যে সব ভুতুর জিনিস রেখেছি, মানে ওর খেলনার জিনিস, যেমন ব্রাশ এনেছি, তারপর ওর যে পাউডারটা হয় ওটা, তারপর ওর বল, আমার এই মোজা, তারপর হচ্ছে ওর চিরুনি, মানে সব কিছু ওর জিনিস কিন্তু রেখে দিয়েছি। আর দেখো এই যে খেলনাগুলো, মানে ও খেলে, ও প্রচন্ড খেলে এখন। আমি খেললে পরে বেশি ও মজা পায়। আর দেখো এটা এখানে, এটা ভাবছিলাম রাখবো, কিন্তু এখন না, এখন ওটা রাখতে দিবে না, এখন ওর লাগবেই। মানে এই জিনিসটা কবে থেকে যে গত মনে হয় 10-15 দিন থেকে পড়ে আছে, ও এটা ধরেও দেখছে না, ঠিক আছে। যেমনি আমি এখন ধরলাম
তেমনি ওর লাগবে, মানে যে কোনো জিনিস এরকম, ঠিক আছে। ও বিছানা টিছানা উঠিয়ে, মানে ওর বিছানা উঠিয়ে রেখে দেয়, ঠিক আছে, কিন্তু ওর সামনে যদি ওটা আমি তুলতে যাব ওর বিছানাতে, তখন ওটা লাগবেই। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, আমি বিছানাও গুছিয়ে নিয়েছি, বাসি বিছানা ছিল, আর বাসি বিছানা রাখতে না একদম ভালো লাগে না। এখন যাব হচ্ছে ধোসা খাওয়ার উদ্দেশ্যে, আর আমি যেহেতু ভিডিও করবো, জ্যামা আমাকে অনেক আগেই ডেকেছে, কিন্তু আমি যাইনি, কারণ সব গুছিয়েছি। আমার বিছানাটা, ভুতুর বিছানাটা, তারপর বাবার বিছানাটা, আর সব থেকে আমার মনে হয় এখন ভুতুর বিছানাটাই আমার ভালো লাগে, মানে ভুতুর বিছানাটা এত সুন্দর করে গুছাই না আমি, মানে মায়ের জন্য মাও মাঝে মাঝে বলে যে আমাদের বিছানা এত ভালো করে গুটাস না যতটা ভুতুর বিছানা গুটাস। আর এখানে দেখো, ভুতু বারবার খেলছে, বলছে যে এটা আমাকে দাও, আমি খেলবো, ঠিক আছে। যেমনি আমি আসছে তখনই আবার বলছে না থাক একটুখানি, মানে খেলো, মানে ওর খেলা বলতে এই ছুঁড়বো, তারপর হচ্ছে একটু টানাটানি, এগুলো হচ্ছে ওর খেলা, মানে ও এগুলো খেলতে না খুব পছন্দ করে। আর ওকেও সকালবেলা ব্রেকফাস্ট ওর হয়ে গেছে, ওকে আজকে দিয়েছি হচ্ছে চিড়া আর ছাতু। আসলে গরমটা তো হালকা হালকা পড়েই যাচ্ছে, তো আমি ভাবছি যে না, যেহেতু দই নেই, প্রত্যেকদিন তো এখন রুটি দিই না, আমি কিছু না কিছু ভাবে করে দিই, তো আজকে ভাবছি যে একটুখানি ছাতু দিব, আর ছাতুর উপরে না দুই তিনটা চিড়া, মানে দুই তিনটা না অনেকগুলোই যদি একটু চিড়া দিয়ে দিই, ও খেতে বেশি পছন্দ করে, মানে দারুণ পছন্দ করে। যাই হোক, ওর এখন খেলার ইচ্ছে নেই, আমি আর লেট করবো না, আমি এখন জ্যাম্মাদের ঘরে যাবো, কারণ মানে জ্যাম্মা আমি যদি না যাই তো জ্যাম্মা এখন প্রচন্ড বকা দিবে। আর এদিকে দেখো, ফুল গাছগুলো লাগিয়েছিলাম, এত ফুল গাছ লাগিয়েছিলাম, সব নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলো তো শীতের ফুল গাছ, শীতও শেষ, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমার খুব খারাপ লাগছে, এটা হচ্ছে দিদি এনে লাগিয়েছিল ডালিয়া, কিন্তু একটা ডালিয়া ফুল গাছও হয়নি। হয় না এরা, ওগুলো দেখালো কি, আমি ভিডিও দেখলাম আবার। তুমি দিছো ঠিকভাবে? যা মাপে মাপে বলছে, একদম মাপে মাপে করছি। এটা গোলা রুটি। শিখে তো হলোই না তো। আমি একবার দিব, দেখি তো। দেখ কর, দেখা যা বলছে তাই করছি। ধোসা করতে গিয়ে শেষমেশ গোলা রুটি হয়ে গেল। হায় ভগবান। সুজি মাপে দিলাম, দাও আমি করবো এখন একটা। সুজি একটা যেরকম মাপ করছে ঠিক সেই মাপে দিছি। এরকম হলো কেন? বলো না, কাঁচা আলু দিয়ে করলে পিছনে কালার। অল্প জলের চিটা, অল্প, হ্যাঁ, এখন শুকা যাবে, হ্যাঁ এখন দে হাতা করে দেয়া, এক হাতা দেয়া, তারপরে যেরকম করে ই করে দিয়ে তো, হ্যাঁ এইটা হচ্ছে তো, এরকমই তো করে ধোসা। হ্যাঁ তাই তো দেখছি, ওই জন্য তো করলাম। আর ই করিস না, তাহলে কাঁচা থাকবে জায়গাটা। আমি আবার আলু তরকারি ভাবছি করবো একটু, হলেই না তো আলু তরকারি আর কি করবো, ধোসা নিজের থেকে উঠে যাবে, উঠাইস না, খাইতে দেখি তো কেমন হচ্ছে। খাই থাকতো। খাইতে স্বাদ হচ্ছে না? হ্যাঁ খা, সবজি হ্যাপি একটা খাওয়াইস। কেন এটার মধ্যে তেল টুল নেই, সবজি তো কাঁচা আলু আর সবজি, ও লবণ দিছি অল্প, একটুখানি আদা দিছি, একটু কাঁচা লঙ্কা দিছি, তাই বলছে যে একটু ঝাল ঝাল খাইলে আপনারা দুটো কাঁচা লঙ্কা দেবেন। আর এইদিকে দেখো জাম্মা কত বড় ভুল করেছে। আমি যেহেতু আগে আসিনি, তো আমি রেসিপিটাও দেখিনি, তো এই জন্য জাম্মা যে মেন তিনটা জিনিস ওটাই দেয়নি, জাম্মা হচ্ছে
টক দই আর বেসন, মানে বেসনের জন্য হচ্ছে কালারটা আসতো, কিন্তু বেসন দিতে জামা একদম ভুলে গেছে। আর দইটা এর জন্যই দেয়নি কারণ মা বলেছিল দই না দিলেও হয়। তো আমি বলেছি মা অন্য একটা রেসিপি দেখেছে, তুমি একটা অন্য রেসিপি দেখেছো, দুটা একদমই আলাদা। তো তুমি যখন এই রেসিপিটা দেখেছো তখন এটার মধ্যে যখন দই দিতে বলেছে তাহলে দই দাও। তো এই যে দই দিয়েছে আর অল্প একটু মিষ্টি দিয়েছে। আমি বলেছি যে এগুলো তো একদম গোলাউটি হয়ে গেছে, দেখি এরপর যখন দেখি কেমন হয়। তো জামা বলছে আশা করি হবে, আমিও ভাবছি আশা করি হবে। কারণ আমি বলছি এবার থেকে কাঁচা আলু যেটাই হোক না কেন একটা ধোসা এগুলো বানাবা হচ্ছে একদম চাল ডাল দিয়ে যে ধোসা প্রপার করে ওটা কিন্তু করবা। কারণ আমার না ধোসা খেতে অসম্ভব ভালো লাগে। আর আমাদের বাড়ির আশেপাশে তো ধোসা পাওয়া যায় না, অনেকটা দূরে, তো ওই জন্য যাওয়াও যায় না, মানে খেতে খেতে অনেকটা দূরে, এই জন্য না ইচ্ছাও করে না, মানে খুব একটা ওইভাবে খাওয়া হয় না, ওই ধরো মাসে দু একবার। কারণ আমার না ধোসা খেতে খুব ভালো লাগে, ইডলির থেকে আমি ধোসাই বেশি খাই। তো এই দিকে জাম্মাকে বলছি যে দাও একটা আমি ট্রাই করে দেখি হয় কিনা। কারণ মানে আমার এতটা কষ্ট লাগছে যে ভাবছিলাম আজকে সকালবেলা ধোসা খাবো, তো ধোসা তো হলো না, গোলা রুটি হয়ে গেল। এই জন্য আমি ছিটা পরোটা কি বলে ওগুলো করছিলাম। যাই হোক জাম্মা বলছে যে আমার মানে সময়টাই নষ্ট হলো। আমি বলছি ঠিক আছে, কিন্তু দেখি এখন আপাতত হয় কিনা, কারণ অনেক কিছু তো দেওয়া হলো, এখন হতে পারে যে হতেও পারে। তো এই জন্য জাম্মা ফার্স্ট ট্রাই করছে। কিন্তু সত্যি কথা বলতে ধোসার মতো একদমই হয়নি, মানে যেরকম খেতে ছিল ওই কোলা রুটিটার থেকে একটু ক্রিস্পি হয়েছে। আর না মানে ওই বেসনের যে কালারটা ওই কালারটা এসেছে, কিন্তু ওরকম যেরকম দেখিয়েছিল একদম ধোসা হয়ে যাবে ওরকম কিন্তু একদম হয়নি। আর আমার এত রাগ উঠছিল, আমি যে আমাকে বলছিলাম ওদেরও ঠিক হয়নি। আসলে পরে ওরা বাইরে থেকে ধোসা কিনে এনে তারপর দেখেছে এটা হতেই পারে না, কারণ আমরা একদম প্রপার করেছি তাও হয়নি। আর দেখো এটা কিন্তু অনেকটা ধোসার মতো হয়েছে, এটা কিন্তু আমি বানিয়েছিলাম। এটা হয়েছে রে একটু মানে ধোসার মতো, দেখো কি পাতলা করছি, দেখছো? এই ধোসা করতে এরকম পাতলা, তাও অন্ধকারে ধোসার মতো দেখতে তো হয়েছে এটা, অন্ধকারে তো গোলার ভিডিও। আর এখন দেখো ধোসা খাওয়া হয়ে গেছে, অনেক কষ্টে খেয়েছি, ওই আর্ধেকের মতো খেয়েছি আর বেশি খাইনি। সস দিয়ে বললাম না খুব একটা বেশি ভালো হয়নি, তাই আমি জামাকে বলেছি আর কোনো রকমের আলু ধোসা কিচ্ছু করবো না, এবার কিন্তু একদম প্রপার যেভাবে ধোসা বানায় ওভাবেই ধোসা বানিয়ে খাওয়াতে হবে। তো এইদিকে তারপর ধোসা খেয়ে চলে আসছে হচ্ছে আরেকটা পার্সেল, এটাও কিন্তু ভুতুর জন্য। ওই যে অর্ডার করেছিলাম দুটো ওর গেঞ্জি, ওই দুটো গেঞ্জি তো ওর ছোট এসেছে, তারপর কিন্তু রিটার্ন করে এই দুটো কিনেছি। আর আমার না কেন যেন মনে হচ্ছে এইটাও ছোট এসেছে, কিন্তু যতই ছোট আসুক না কেন আমি ভাবছি আর রিটার্ন করবো না, ওই খুব একটা বেশি তো আর পড়বে না, ওই আর 2-3 মাসই পড়বে, তারপর তো গরম পড়ে যাবে। আর ওটা পরে না হবেও না, কারণ এখন তো শরীরটা বাড়বে। আর সত্যি বলতে এত কিউট লাগছে এই গেঞ্জিটা পরে, মানে কি বলবো। তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান করে না আমার ভীষণ পরিমাণে খিদা পেয়েছিল, ওই ধোসা খেয়ে কি আর পেট ভরে। আর জানো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, তাই হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া। আর আপনি জানি না কেন আবার শীতের সময় মাছ মাংস এগুলোর থেকে বেশি শীতের যে এই সবজি টবজি বা নিরামিষ খাবার আমার ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে কি বলবো। আর আমি না মাথাতে তেল দিয়ে দিয়েছি, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ কবে থেকে মাথাতে ঠিকভাবে শ্যাম্পু করি না আর তেলও দিই না। তো আমি ভাবছি যে কালকে যখন শ্যাম্পু করবো তো আজকে তেল দিয়ে দিয়েছি, যেহেতু আজকে কোথাও বেরোবো না। তো আমি ভাত খেতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে, বাই বাই।